সাউথ কোরিয়া কি পারবে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে? সাউথ কোরিয়া কি পারবে আবারও ওয়ার্ল্ড কাপে কোনো বড় ধরনের আপসেট ক্রিয়েট করতে? সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ইউ অল, আমি আপনাদের সকলের প্রিয় তুষান আবার হাজির হয়েছি উইথ দ্য ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 টিম প্রিভিউ সিরিজ। এবং আজকে আমার কারবানটা এশিয়াতেই রয়েছে এবং আজকে যে দলটা নিয়ে আমি প্রিভিউ করবো সেই দলটার নাম হচ্ছে সাউথ কোরিয়া। এবং সারপ্রাইজিং ব্যাপার হচ্ছে এশিয়ান ফুটবলে গত কয়েক বছর যে দলগুলো ইমপ্রুভ করছে সে লিস্টে সাউথ কোরিয়া শুড বি অন দ্য টপ। মানে যে চিন্তা করেন 1986 থেকে শুরু করে 2022 টানা 10টা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করেছে তারা। হ্যাঁ, হয়তো শুরু 3 মাস তারা দ্বিতীয় রান খেলেছে আর 7-8টা গ্রুপ পর্ব থেকে বাদ পড়ছে, বাট তাদের পারফরমেন্সকে আপনি আন্ডারস্টিমেট করতে পারবেন না। এবং সাউথ কোরিয়া ওয়ার্ল্ড কাপ বেস্ট পারফরমেন্স কি জানেন? 2002 সালে চতুর্থ স্থান অর্জন করেছিল তারা, তাও এজ এ বিং হোস্ট অফ দ্য ওয়ার্ল্ড কাপ। সে ওয়ার্ল্ড কাপে তার সেমিফাইনাল পর্যন্ত খেলেছিল, সেমিফাইনালে আমেরিকা 1-0 গোলে হারে। তারপর থার্ড প্লেস প্লে অফ ম্যাচে তারা তুরস্কর কাছে হারে, বাট স্টিল দে ফিনিশ ফোর্থ। এবং সাউথ কোরিয়ার কাছ থেকে ওই সময় কোনো টিম কারো এক্সপেকটেশন ছিল না, বাট অ্যাজ আ হোস্ট দে পারফর্ম ওয়েল। হ্যাঁ, ইতালির সাথে ম্যাচ যেটা হয়েছিল ওটা নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে এখনো, ওই বিষয়ে আমি যেটা চাচ্ছিও না। বাট ইফ ইউ লুক এট দ্য পারফরমেন্স, আপনি ওই জিনিসটা যদি বাদ দেন, দে প্লেড ওয়েল ইন দ্যাট টুর্নামেন্ট এবং দে ডিজার্ভ টু গেট দ্যাট ফোর্থ প্লেস। এছাড়া সাউথ কোরিয়া অন্য টুর্নামেন্ট ভালো করছে, পর্তুগালকে তারা হারালো, জার্মানিকে তারা হারালো। মিনস আপনি এগুলোকে আসলে ফ্লুক বলতে পারবেন না, বিকজ তারা পিওর ডমিনেশন করে কিন্তু আলটিমেটলি ম্যাচগুলো জিতছে। এবং সাউথ কোরিয়ান আজকে উঠানের পিছনে কিন্তু তাদের পুরানো যে খেলার ধরনটা সেটা কিন্তু একটা বড় রোল প্লে করতেছে। এবং তাদের যে খেলোয়াড় আছে যেমন সোন হিউনিন বলেন, হুইহি চ্যান বলেন, কিম জি মি বলেন, মানে তাদের প্লেয়ার গুলো জাস্ট এক একটা আগুনে গোলা টাইপের প্লেয়ার, মানে যে কোনো সময় পারফর্ম করতে পারে তারা। এন্ড কোরিয়াও কিন্তু অলমোস্ট আপনি ইউরোপিয়ান দলগুলোর মতো, সাউথ কোরিয়া ইউরোপিয়ান দলগুলোর মতো কুইক কাউন্টার অ্যাটাক খেলে, হাই প্রেসিং ফুটবল খেলে, ট্রানজিশন ফুটবল খেলে। এবং প্রতিপক্ষের জন্য কিন্তু তাদের ডিফেন্সটা অনেক সময় তাতাঙ্ক হয়ে ওঠে, রাইট? এটা প্রতিপক্ষের জন্য তাদের ডিফেন্সটা একটা সময় বড় বেলা আতঙ্ক হয়ে ওঠে, যেটার কারণে তারা সব সময় ওই জিনিসটা রিয়েলাইজ করতে পারে না। তারপরে তাদের আরেক কিছু দুর্বলতারও জায়গা আছে, যেমন বড় দলগুলো এগেন্স্টে, স্পেশালি ইউরোপিয়ান টিমগুলো এগেন্স্টে কিভাবে তারা 90 মিনিটেরকে ধরে রাখতে পারবে, মানে নিজের টেম্পোটা তারা ধরে রাখতে পারবে, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন এখানে থেকেই যাচ্ছে সবসময়। তো ওইটা কিন্তু একটা বড় ফ্যাক্টর। বাট ওভারঅল যদি বলি, সাউথ কোরিয়ার ফুটবল হিস্ট্রি ইজ কোয়াইট গুড। তাদের বেশ কয়েকটা প্লেয়ার টপ 5 লিগে খেলে, তো তারা জানে যে এইসব লিগে খেলার এক্সপিরিয়েন্স কত, প্লাস হচ্ছে তারা অনেক মানে এক্সপিরিয়েন্স প্লেয়ারদের সাথে খেলে, তো তাদের থেকে অনেক কিছু তারা শিখে। ওইটা কিন্তু একটা প্লাস পয়েন্ট হচ্ছে সাউথ কোরিয়ার জন্য এবার ওয়ার্ল্ড কাপে। এবং আরেকটা যে সাউথ কোরিয়া এবার ওয়ার্ল্ড কাপে কিন্তু অনেকটা বেশ কনফিডেন্ট নিয়ে যাবে। হ্যাঁ, তার গ্রুপটা একটু স্লাইটলি টাফ লেগেছে আমার কাছে, বাট আই থিঙ্ক দে শুড মেক 5 গ্রুপ স্টেজ। এবং এবার যদি তারা গ্রুপ স্টেজ থেকে মানে গ্রুপ স্টেজ পার করতে পারে, যেহেতু এক্সপ্যান্ডেড ফরম্যাটে ওয়ার্ল্ড কাপটা হচ্ছে, টিমও বাড়ছে, আই থিঙ্ক দে শুড গো 5 গ্রুপ স্টেজ। এবং তারা যদি গ্রুপ স্টেজ পার করতে হয়, ধরলেন যে তারা অ্যাটলিস্ট কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খেলার মতো যোগ্য। যদি তারা ভালো পারফর্ম করে তাহলে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত, আর ইউ মাইট নেভার নো, তারা সেমিফাইনাল খেলতে পারে, বলা যায় না। বাট আমার মতে আমি আপাতত বলবো যে তারা কোয়ার্টার ফাইনাল খেলার মতো যোগ্য টিম। এখন দেখা যাক তারা কি করে, বাট আমার এই টিমের উপর পুরো আস্থা আছে। এন্ড যেহেতু ভালো প্লেয়ার্স আছে, তাদের ম্যাচ ফিটনেস রয়েছে যথেষ্ট, প্লাস তাদের কোচ ও বেশ ভালো, তো অবভিয়াসলি সবগুলি কিন্তু সাউথ কোরিয়ার ফেভারে কাজ করবে। হ্যাঁ, একটু ডিফারেন্ট কন্ডিশনে তাদেরকে খেলতে হবে, ডিফারেন্ট ওয়েদার অবশ্যই। বাট আমি যেটা পারসিভ করি, সাউথ কোরিয়ার এটা একটা বেস্ট চান্স, বা এটাই বেস্ট চান্স বলতে গেলে, টু প্রুভ দেমসেলফ যে উই আর হিয়ার টু ডমিনেট, রাইট? সো এই ছিল আজকের প্রিভিউ ভিডিও কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিও ভালো অবশ্যই শেয়ার করবেন। আর যা ভিডিও শেষ করার আগে আমার ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই আমার ফেসবুক আইডিটা ফলো করবেন। সব আপনার সাথে আবার দেখা হচ্ছে, আগে সবাই আরো সুস্থ হবেন অবশ্যই।